এখন শোনা যাচ্ছে? শোনা যায় স্যার। জি স্যার। আচ্ছা, ফার্স্টে যেটা সেটা হচ্ছে আজকে টপিক হচ্ছে করোনারি হার্ট ডিজিজ বা ইসচেমিক হার্ট ডিজিজ। এখন ডেফিনেশনটা অনেক সময় জিজ্ঞেস করে, স্পেশালি ভাইভাতে। ইম্পেয়ারমেন্ট অফ দ্য হার্ট ফাংশন ডিউ টু inadequate blood flow to the heart compared to its needs caused by obstructive changes in the coronary circulation of the heart। মানে হচ্ছে যে এখানে হার্টের যেই নর্মাল ফাংশনটা আছে সেই নর্মাল ফাংশনটা ব্যাহত হচ্ছে। কেন ব্যাহত হয়? ব্যাহত হচ্ছে তোমার এই যে ইনএডিকুয়েট ব্লাড ফ্লো টু দ্য হার্ট কম্পেয়ার টু ইট নিডস। হার্টের যতটুকু হচ্ছে যে ব্লাড ফ্লো হওয়া দরকার অতটুকু যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে হচ্ছে ইম্পেয়ার্ড হার্ট ফাংশন হয়। এটা কি কজড বাই অবস্ট্রাকটিভ চেঞ্জেস ইন দ্য করোনারি সার্কুলেশন অফ দ্য হার্ট। দ্যাট মিনস একটা অবস্ট্রাকটিভ চেঞ্জ হয়। ধরো একটা পানির পাইপের মধ্যে এখানে হচ্ছে ময়লা জমলো। তো ময়লা জমার জন্য কি হচ্ছে, পানিটা যেই ফ্লোতে হচ্ছে প্রবাহিত হতো বা ড্রেনের মধ্যে হচ্ছে ময়লা জমছে, যেই ফ্লোতে হচ্ছে প্রবাহিত হতো সেই ফ্লোতে কিন্তু প্রবাহিত হচ্ছে না। বা একটা পানির পাইপ, সেখানে হচ্ছে ধরো ময়লা জমে আছে, তো যেই ফ্লোতে আসলে হচ্ছে প্রবাহিত হতো সেই ফ্লোতে প্রবাহিত হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম। দ্যাট মিনস হচ্ছে যে ব্লাড সাপ্লাই যেটা হইতো সেটা হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না, কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশন মানে কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এই যে ব্লাড ফ্লো হচ্ছে কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তো বাধাগ্রস্ত হওয়ার কারণে দেখা যায় ইনএডিকুয়েট ফ্লো হচ্ছে, সেই জন্য দেখা যায় হার্টের ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে, যেই জন্য তোমার ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ হচ্ছে। ম্যানিফেস্টেশন কি কি আছে? ম্যানিফেস্টেশনের মধ্যে হচ্ছে তোমার অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইরেগুলারিটিস অফ দ্য হার্ট, কার্ডিয়াক ফেলিওর, আর একটা হচ্ছে সাডেন ডেথ। এটা হচ্ছে তোমার ম্যানিফেস্টেশন। ল্যাটেন্ট পিরিয়ড কেন আসছে? ল্যাটেন্ট পিরিয়ড এই জন্য আসছে যেহেতু এটা হচ্ছে তোমার, কেন ল্যাটেন্ট পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড কেন বললো না? কেউ বলতে পারবা? ইনক্লুশন থাকলে পজিটিভ এজেন্ট থাকবে। এটা নন কমিউনিকেবল ডিজিজ। এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ওকে, ইনকিউবেশন পিরিয়ড থাকবে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। ওকে, ইনকিউবেশন পিরিয়ড থাকবে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। যেহেতু এটা নন কমিউনিকেবল ডিজিজ, এখানে এই জন্য হচ্ছে আমরা স্পেসিফিক কজ জানি না। সো হঠাৎ করে দেখা যায় যে হচ্ছে যে মানে কোনো একটা রোগ হয়েছে, সেটার ইয়ে করতে গিয়ে হচ্ছে ধরা পড়ছে যে সে তো মানে 8 বছর 10 বছর ধরে বা 5 বছর ধরে এই সমস্যায় ভুগছে, আগে ডায়াগনোজড হয়নি। রিস্ক ফ্যাক্টর কি কি? রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওই যে বারবার বলতেছি, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আরেকটা হচ্ছে তোমার মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এই জিনিসগুলো চলে আসবে। নন মডিফাইবল এর মধ্যে ইনক্রিজ উইথ এইজ। ফার্স্টে এইজ বলছে, দ্যাট মিনস হচ্ছে বয়স যত বাড়ে ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা তত বাড়ে। সেক্সের মধ্যে বলছে মোর ইন মেল, দ্যাট মিনস হচ্ছে যে মেইলের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি হয়। ডাবল ইন ওমেন আফটার মেনোপজ, মানে ওমেনরা বা মহিলারা যখন হচ্ছে মেনোপজে চলে যায় তখন তাদের হচ্ছে যে এটা মানে তাদের ক্ষেত্রে তখন এটা ডাবল হয়। আর ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে বা হচ্ছে তোমার ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ হয়েছে কারো বাবা মা বা হচ্ছে ফ্যামিলির কারো, তো তার হওয়ারও চান্স থাকে। এখানে আরেকটা জিনিস বলছে জেনেটিক ফ্যাক্টর, দ্যাট মিনস টাইপ এ বিহেভিয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কম্পিটিটিভ ড্রাইভ, রেস্টলেস, হোস্টাইলিটি, সেন্স অফ আর্জেন্সি। সো এখানে তোমার পার্সোনালিটি বলবা, এত ডিটেলস বলার দরকার নেই। নন মডিফাইবল এর মধ্যে আমার 4টা জিনিস চলে আসছে। এইজ, দ্যাট মিনস যেটা বয়সের সাথে বাড়ে। সেক্স, দ্যাট মিনস মেইলের ক্ষেত্রে এটা হচ্ছে যে বেশি, আর ওমেনদের ক্ষেত্রে ডাবল হয় মেনোপজে বা মেনোপজের পরে। ফ্যামিলি হিস্ট্রি, আর একটা হচ্ছে পার্সোনালিটি। মডিফাইবল এর মধ্যে কি আছে? স্মোকিং, হাইপারটেনশন, সিরাম কোলেস্টেরল, দেন হচ্ছে ডায়াবেটিস, obesity, sedentary habit, stress, high alcohol intake, oral contraceptic, এগুলো হচ্ছে মডিফাইবল এর মধ্যে। স্মোকিং দেখো, স্মোকিং এর ক্ষেত্রে কি বলছে? It is a major risk factor. Some people commit suicide by drowning, but many by smoking.
এই লাইনটার অর্থ হচ্ছে যে তোমার অনেকে হয়তো সুইসাইড কমিট করতে পারে, ড্রাউনিং মানে ড্রাউনিং এখন বলো যে মানে কিভাবে ডুবা হচ্ছে মানে সুইসাইড কমিটেড করে, ওই বাইরের বিভিন্ন দেশে দেখবা সেটা হচ্ছে তোমার ব্রিজ থেকে লাফ দিচ্ছে কিংবা হচ্ছে পাহাড় থেকে হচ্ছে সমুদ্রে লাফ দিচ্ছে, এরকম যেটা সেটা হচ্ছে ওই ড্রাউনিং বা হচ্ছে ওইটা বুঝাতে যাচ্ছে। সাম পিপল কমিট সুইসাইড বাই ড্রাউনিং, কেউ হচ্ছে তোমার ডুবে হচ্ছে বা মানে ড্রাউনিং করে হচ্ছে যে সুইসাইড কমিট করতেছে, বাট মেনি বাই স্মোকিং। দ্যাট মিনস হচ্ছে আমি স্মোক করতেছি, আমি স্মোক করে অ্যাকচুয়ালি কি করতেছি, আমার নিজের মৃত্যুতে আমি ডেকে আনতেছি, এটা বুঝাতে চাইছে। The risk death from coronary heart disease decline substantially within 1 year of stopping smoking, and after 10 to 20 years, এটা বাদ দাও, এটা তোমাদের বোঝার দরকার নেই। হাইপারটেনশন যেটা সেটা হচ্ছে ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইউজফুল টেস্ট ফর আইডেন্টিফাইং অ্যান ইন্ডিভিজুয়াল রিস্ক। এগুলো তোমরা কি আসলে রিটেনের সময় লিখে দিবা যে হচ্ছে ওই যে আমরা কিছু আছে না যে বর্ণনা করার জন্য কিছু বলি, যেমন স্মোকিং ইজ এ মেজর রিস্ক ফ্যাক্টর, ইট ইনক্রিজেস দ্য চান্স অফ নন কমিউনিকেবল ডিজিজ, এইভাবে বলে দিবা। হাইপারটেনশন যেটা বলবা সেটা হচ্ছে যে স্ট্রেস, হাইপারটেনশন বা স্ট্রেস যেটা সেটা হচ্ছে বলবা যে স্ট্রেস যেটা আছে সেটা হচ্ছে তোমার স্বাভাবিক অ্যাক্টিভিটি কমায় দেয় বা হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজের দিকে হচ্ছে ধাবিত করে, যে স্বাভাবিক অ্যাক্টিভিটি ঠিক মতো করতেছে না, সে ব্যায়াম ঠিক মতো করতেছে না, দেন হচ্ছে এগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজের দিকে ঠেলে দেয়। সিরাম কোলেস্টেরল যেটা দ্য লেভেল শুড বি লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল, এই জিনিসটা জানতে হবে। দ্য লেভেল শুড বি লেস দেন মানে 200 মিলিগ্রাম পার ডিএল এর কম হইতে হবে। লোয়ার ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ সিএইচডি মানে করোনারি হার্ট ডিজিজ। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল ইজ প্রোটেক্টিভ এগেইনস্ট দ্য ডেভেলপমেন্ট অফ সিএইচডি। ঠিক আছে, HDL should be more than 30 মিলিগ্রাম পার ডিএল। সো এখানে তোমার কোনটা খারাপ সেটা জানতে হবে। এলডিএলটা হচ্ছে খারাপ, এইচডিএলটা হচ্ছে ভালো। দ্যাট মিনস লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা লিপোপ্রোটিন কোলেস্টেরল মানে এলডিএল যেটা ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ সিএইচডি, আর এইচডিএল যেটা সেটা হচ্ছে তোমার প্রোটেক্টিভ এগেইনস্ট দ্য ডেভেলপমেন্ট অফ সিএইচডি। এটা মাথায় রাখবে। এখানে মনে রাখার জন্য তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে তোমার এখানে যে সিরাম কোলেস্টেরলটা 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে হইতে হবে। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলডিএলটা অ্যাসোসিয়েটেড উইথ সিএসডি। একটা মনে রাখবা, দুইটা মনে রাখার দরকার নেই। একটা যদি খারাপ হয় মানে এলডিএল যদি খারাপ হয় তাহলে এইচডিএল ভালো হবে, সো মাথায় ওইটাই থাকবে। এলডিএল যদি খারাপ হয় দ্যাট মিনস হচ্ছে এইচডিএলটা ভালো হবে, ওইটাই মাথায় থাকবে। আর লেভেল শুড বি লেস দেন 200 মাইক্রোগ্রাম পার ডিএল, সরি 200 মিলিগ্রাম পার ডিএল, মিলিগ্রাম মাথায় রাখতে হবে। মিলিগ্রামকে এমকে অনেক সময় আমার মাইক্রোগ্রাম বলে দিই, ঠিক আছে, মাইক্রোগ্রাম বলা যাবে না, এটা মিলিগ্রাম পার ডিএল মাথায় রাখতে হবে। আবার বললো না এমজি পার ডিএল, এভাবে বলতে যাও না, বিপদে পড়বা। এমজি পার ডিএল বললে জিজ্ঞেস করবে আবার এমজি কি বা ডিএল কি, সো মিলিগ্রাম পার ডিএল ওইভাবেই যাতে মাথায় থাকে। ডায়াবেটিস যেটা দ্য রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ 2 to 3 times higher in diabetic, যাদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার করোনারি হার্ট ডিজিজ হওয়ার চান্সটা 2 থেকে 3 গুণ হচ্ছে বেড়ে যায়। মাথায় রাখতে হবে ডায়াবেটিস ওয়ার্ডটা অনেক সময় লিখতে দিতে পারে যে ডায়াবেটিস লেখো, বা অনেকে বলে ডায়াবেটিক্স বলে, তো ওইভাবে না, ডায়াবেটিস এইভাবে উচ্চারণ করবা, ডয়কার ডা উনতেস্তিকার আ দয়কার বে টরিষ্কার টি স, এখানে হচ্ছে ডায়াবেটিস। সো ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে উচ্চারণে ভুল করা যাবে না, এবং এই বানানটা যাতে ভুল না হয় খেয়াল রাখতে হবে। ওবিসিটি করোনারি হার্ট ডিজিজ বাড়ায় দেয় বা ইসচেমিক হার্ট ডিজিজটা বাড়ায় দিচ্ছে। সেডেন্টারি হ্যাবিট যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এখানে কি লেখছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইনক্রিজেস এইচডিএল, আরেকটা হচ্ছে ডিক্রিজেস দ্য বডি ওয়েট এন্ড বিপি। দ্যাট মিনস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে এইচডিএলটা হচ্ছে বাড়ে। এইচডিএল কি ভালো না খারাপ? এইচডিএলটা কি ভালো না খারাপ? ভালো স্যার। এইচডিএল বেশি থাকা ভালো। এইচডিএলটা ভালো, এলডিএলটা হচ্ছে খারাপ। আমরা একটা মনে রাখবো, যেকোনো একটা মনে রাখবো, প্যাচ লাগাবো। দ্যাট মিনস এলডিএলটা মনে রাখলাম, এলডিএলটা খারাপ। ওকে, নেক্সট যেটা
নেক্সট হচ্ছে স্ট্রেস, দেন হচ্ছে হাই অ্যালকোহল ইনটেক। দ্যাট মিনস হচ্ছে ডেইলি যদি 75 গ্রাম এর বেশি অ্যালকোহল ইনটেক করা হয় তাহলে ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজের চান্স বাড়ে। ওরাল কন্ট্রাসেপটিভ যেটা সেটা হচ্ছে রিস্ক অফ এমআই, এমআই এর চান্স বাড়ায়। প্রিভেনশন যেটা, প্রিভেনশন তো পারো সবাই, একটা হচ্ছে পপুলেশন স্ট্র্যাটেজি, হাই রিস্ক স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এই কোশ্চেনটা প্রিভেনশন যেটা, প্রিভেনশনটা হচ্ছে তোমার রিটার্নে ইনভেরিবলি আসে। সো রিটার্নে যেহেতু ইনভেরিবলি আসে, সো এটা ভুল করা যাবে না, এবং যাতে যত বেশি করা যায়, মানে যত বেশি লিখতে পারবে সেভাবে হচ্ছে শিখতে হবে। পপুলেশন স্ট্র্যাটেজি, হাই রিস্ক স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। ওকে, পপুলেশন স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে ইট ইজ এ মাস অ্যাপ্রোচ ফর কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টর ইন হোল পপুলেশন, নট মেরিলি ইন ইন্ডিভিজুয়াল। পপুলেশন স্ট্র্যাটেজি বলছে যে এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্রোচ, যেহেতু পপুলেশন স্ট্র্যাটেজি বলছে, সো এখানে কনসিডার করতেছে হোল পপুলেশনকে, সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে কিন্তু কনসিডার করতেছে না। পপুলেশন বা একটা গ্রুপ অফ পিপলকে হচ্ছে কনসিডার করছে পপুলেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে। প্রিভেনশন ইন হোল পপুলেশন কিভাবে করব, এটা হচ্ছে যে রিডাকশন অফ ফ্যাট ইনটেক টু 20 to 30% অফ দ্য টোটাল এনার্জি ইনটেক। ডেইলি আমি যেই টোটাল এনার্জি ইনটেক করতেছি এর মধ্যে ফ্যাটটা বা ফ্যাট ইনটেকটা যাতে 20 থেকে 30% এর নিচে থাকে। ঠিক আছে, ডেইলি আমি যেই ফ্যাট বা যে চর্বি জাতীয় খাবার হচ্ছে ইনটেক করতেছি, এই ইনটেকটা টোটাল ইনটেকের 20 to 30% এর নিচে যাতে থাকে। কনজাম্পশন অফ স্যাচুরেটেড ফ্যাট 10%, স্যাচুরেটেড ফ্যাট কনজাম্পশনটা 10% এর বেশি যাতে না হয়। রিডাকশন অফ ডায়াটরি কোলেস্টেরল টু বিলো 100 মিলিগ্রাম পার 1000 কিলোক্যালোরি পার ডে। দ্যাট মিনস হচ্ছে এখানে বলতেছে যে ডায়াটরি কোলেস্টেরল যেটা আছে বা কোলেস্টেরল যেটা আছে সেটা যাতে 100 কিলোক্যালোরির মধ্যে, 1000 কিলোক্যালোরি যদি নেই, 1000 কিলোক্যালোরির মধ্যে মানে বিলো 1000 কিলোক্যালোরি পার মানে 100 মিলিগ্রামের যাতে নিচে হয়। দ্যাট মিনস 2000 কিলোক্যালোরি যদি আমি ডেইলি ইনটেক করি তাহলে আমার 200 মিলিগ্রামের নিচে যেতে হয়। ঠিক আছে, 200 মিলিগ্রাম এর নিচে যেতে হয়, এটা মাথায় রাখতে হবে। ইনক্রিজ অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, দ্যাট মিনস কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনটেক বাড়াইতে হবে। ভেজিটেবল এবং ফ্রুট জাতীয় খাবার বেশি খাইতে হবে। অ্যালকোহল ইনটেক যেটা সেটা হচ্ছে 2 থেকে 4 ইউনিটের মানে কম হইতে হবে ডেইলি। এটা যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যে তোমার অ্যালকোহল কনজাম্পশন, স্পেশালি যেহেতু ওভারঅল বলা হচ্ছে, সবকিছু কিন্তু হচ্ছে তোমার মানে দেশের জন্য যে ওরকম না, এখানে স্পেশালি যেহেতু হচ্ছে বাইরের দেশের বই, পার্কটা হচ্ছে বাইরের দেশের বই, সো এখানে ওভারঅল ওই প্রেক্ষিতে কিন্তু বলা হয়েছে অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল কনজাম্পশন 2 to 4 ইউনিট পার ডে। অ্যালকোহল কনজাম্পশনটা হচ্ছে 2 থেকে 4 ইউনিটের বেশি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। সল্ট ইনটেক যেটা সেটা হচ্ছে 5 গ্রাম পার ডে বা এর কম যাতে হয়, মানে 5 গ্রামের বেশি সল্ট ইনটেক করা যাবে না ডেইলি। স্মোকিং যেটা সেটা হচ্ছে the goal should be to achieve a smoke free society. ব্লাড প্রেশার যেটা সেটা হচ্ছে even a small reduction in the average blood pressure of whole population by a mere 2 to 3 millimeter mercury, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে কিভাবে রাখবা, কন্ট্রোলে রাখবা যেটা সেটা হচ্ছে মানে কি বলবো, যেখানে বলবো যে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, ওই যে আমরা আগে কিন্তু পড়ে আসছি গতকালের লেকচারে, কি পড়ে আসছি যে 140/90 এর সমান বা উপরে হইলে কিন্তু হাইপারটেনসিভ। তো এখানে বলতে হবে 140/90 এর উপরে গেলে কিন্তু হাইপারটেনসিভ। সো এখানে 140/90 এর মানে 140/90 এটার কম রাখতে হবে। আইডিয়াল হচ্ছে 120/80, এইভাবে হচ্ছে বলবা, তখন দেখা যায় তোমার মানে কয়েকটা লাইন হচ্ছে বেড়ে গেছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে যে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, কারণ ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকলে নন কমিউনিকেবল ডিজিজের চান্স বাড়ে। দেন ছোটবেলা থেকে বা চাইল্ডহুড থেকে যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য লাইফ কন্টিনিউ করে সেজন্য হচ্ছে এনকারেজ করতে হবে বাচ্চাদের। মিনিমাম 20 মিনিটস 3 টাইমস এ উইক, দ্যাট মিনস হচ্ছে যে সপ্তাহে অন্তত 20 মিনিট করে করে বা 30 মিনিট বলেন এক সময়, 20 মিনিট বা 30 মিনিট করে অন্তত
মানে 3 দিন সাইক্লিং করো, সুইমিং করো, ওয়াকিং করো, বা অনেক সময় বলা হয় ডেইলি 30 মিনিট হাঁটতে হবে। এটা হচ্ছে আসলে কমনলি বলে যে ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটতে হবে, 20 থেকে 30 মিনিট। প্রিমোডিয়াল প্রিভেনশন যেটা, প্রিমোডিয়াল প্রিভেনশন কি? ইট ইনভলভ প্রিভেন্ট ইন ইমার্জেন্স এন্ড স্প্রেড অফ, মানে রিস্ক ফ্যাক্টর যেটা, রিস্ক ফ্যাক্টর এবং লাইফস্টাইল চেঞ্জ। তোমরা ফার্স্টে যে পড়ে আসছো যে প্রিভেনশন কয়েক রকমের আছে, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ওই ওখানের যে তোমরা হেডিংটা পড়ছো, এই প্রিমোডিয়াল প্রিভেনশন মেইনলি কি, যে রিস্ক ফ্যাক্টর এবং লাইফস্টাইলটা হচ্ছে চেঞ্জ করা, রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে প্রিভেনশন করা। সো এগুলো মাথায় রাখতে হবে। এখানে কি কিভাবে প্রিভেনশন করবো বা কিভাবে চেঞ্জ করবা? অ্যাভয়েড ফাস্ট ফুড, অ্যালকোহল, এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। টেক ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবল, ভেজিটেবল এবং ফ্রেশ ফুড যত বেশি গ্রহণ করা যায় বেশি গ্রহণ করতে হবে। হাই রিস্ক যেটা, যেমন হাই রিস্ক, এগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? ইট ক্যান বি ডান বাই মিনস বাই সিম্পল টেস্ট লাইক ব্লাড প্রেশার এন্ড সিরাম কোলেস্টেরল মেজারমেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে ব্লাড প্রেশারটা হচ্ছে মেজার করতে হবে, আর সিরাম কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে মেজার করতে হবে। আদার রিস্ক পিপল আর দোজ হু স্মোক, ফ্যামিলি হিস্ট্রি অফ সিএসডি, ডায়াবেটিস, obesity, ইয়ং উমেন টেকিং ওরাল পিল। আর কারা কারা আছে যারা হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজের রিস্কে আছে? যারা স্মোক করে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সিএসডির, যাদের ডায়াবেটিস আছে, বাবা মা ডায়াবেটিস, বা হচ্ছে তোমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, দ্যাট মিনস হচ্ছে তোমার চাচা, দাদা, দাদি, তারা হচ্ছে ডায়াবেটিস কিনা সেটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে বাবা মার থাকে না, বাট হচ্ছে দাদার ছিল বা দাদির ছিল, সেখান থেকে হচ্ছে হয়। এই জন্য ফ্যামিলি হিস্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওবিসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা ইয়ং ওমেন ওরাল পিল নিচ্ছে, তাদের কি বলা হয়েছে আগে আমরা পড়ে আসছি যে এমআই হওয়ার চান্সটা তাদের হচ্ছে বেশি। এমআই মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে? স্পেসিফিক অ্যাডভাইস কি? টু টেক পজিটিভ অ্যাকশন এগেইনস্ট অল আইডেন্টিফাইড রিস্ক ফ্যাক্টর। দ্যাট মিনস হচ্ছে যে প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরের এগেইনস্টে আমরা স্পেসিফিক অ্যাকশন নিব। যারা স্মোক করে তাদেরকে বলবো যে স্মোক না করতে বা স্মোক প্রিভেনশনের চেষ্টা করব। ফ্যামিলি হিস্ট্রি তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার কোনো হাত নেই, কিন্তু মাথায় যদি থাকে যে না আমার ফ্যামিলি হিস্ট্রি আছে সিএসডি, সো আমাকে হচ্ছে কনসার্ন হয়ে যেতে হবে, মানে আমাকে সতর্ক থাকতে হবে যে বিএমআইটা কন্ট্রোলে রাখতে হবে, ওভারওয়েট বা ওবেস্ট হওয়া যাবে না, ডায়েটরি ফুড ইনটেক করতে হবে, ভেজিটেবল ফ্রুটস বেশি করে খাইতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে গ্রহণ করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যাতে হচ্ছে রেগুলার থাকে, যাতে হচ্ছে সিরাম কোলেস্টেরলটা বেশি না হয়। দেন হচ্ছে তোমার যেমন সল্ট ইনটেক, সল্ট ইনটেক ডেইলি কতটুকু বলছি? সল্ট ইনটেক ডেইলি বলা হয়েছে যে 5 গ্রাম Less পার than 5. অর লেস, দ্যাট মিনস 5 গ্রামের নিচে থাকবে। ঠিক আছে? 5 গ্রামের নিচে থাকবে। অ্যালকোহল কনজাম্পশনটা হচ্ছে প্রিভেনশন করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরো বলতে পারো যে ডেইলি যে আমরা ক্যালোরি ইনটেক করব বা এনার্জি ইনটেক করব, এর মধ্যে ফ্যাটের পরিমাণ যাতে 20 থেকে 30% নিচে থাকে। স্যাচুরেটেড ফ্যাট যেটা ইনটেক করব সেটা হচ্ছে যাতে আমার টোটাল কিলো ক্যালোরির 10% নিচে থাকে। এটা মাথায় রাখতে হবে। সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে করবা? সেকেন্ডারি প্রিভেনশন যেটা, সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে তোমার এই যে দেখো, সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে করবা যদি আমি এক লাইনে বলি, কেউ বলতে পারবা? আমরা পড়ে আসছি না যে সেকেন্ডারি প্রিভেনশনে কি হবে? আর্লি ডায়াগনোসিস এর কি ট্রিটমেন্ট, ওইটা তো নাকি অন্য কিছু? जी सर. Early সেকেন্ডারি diagnosis. আর্লি ডায়াগনোসিস এন্ড এডিকুয়েট ট্রিটমেন্ট। সো আমার মানে মাথায় আমার থাকবে কিন্তু যে আমার বেসিক যেটা, আমার বেসিকটা হচ্ছে আমার মাথায় থাকবে। দেন হচ্ছে আমি যেটা করব, দ্যাট মিনস হচ্ছে যে করোনারি হার্ট ডিজিজ কিংবা ইসচেমিক হার্ট ডিজিজ যাতে হয়, আর্লি ডায়াগনোসিস করব। আর্লি ডায়াগনোসিস জন্য কি করতে হবে? আর্লি ডায়াগনোসিস জন্য রেগুলার চেক আপ করতে হবে। ঠিক আছে? রেগুলার চেক আপ করতে হবে আর্লি ডায়াগনোসিসের জন্য। বয়স 40-এর বেশি হইলে, বয়স 40-এর বেশি হইলে প্রত্যেক তোমার আহ এক মানে প্রত্যেক, এখানে যদিও বলা হয় 2 বছর বা 3 বছর, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর একবার বা দুইবার করে অন্তত যাতে হচ্ছে যে রেগুলার চেক আপ করে, বা প্রত্যেক বছর যাতে অন্তত একবার রেগুলার চেক আপ করে। ঠিক আছে?
দেন যার হচ্ছে তোমার ডায়াবেটিস মেলাইটাস থাকে বা ডায়াবেটিস মেলাইটাস ঠিক আছে কন্ট্রোলে আছে, তবুও প্রত্যেক 3 মাসে হচ্ছে একবার মেজার করতে হবে। যারা হাইপারটেনসিভ প্রত্যেক 3 মাসে হচ্ছে একবার মেজার করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে ড্রাগ ট্রায়াল, করোনারি সার্জারি, ইউজ অফ পেসমেকার, দ্যাট মিন্স যার জন্য যেটা লাগে। সো এটা হচ্ছে এতটুকু। নেক্সট হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে ইট ইজ অ্যান acute severe manifestation of the cerebrovascular disease. That means a rapidly developed clinical sign of local disturbance of cerebral function lasting more than 24 hours or leading to death with no apparent cause other than vascular origin. তোমাদেরকে আসলে হচ্ছে স্ট্রোকের ডেফিনেশন ওইভাবে করে জিজ্ঞেস করবে না, বাট এটাই বলবা যে স্যার এটা হচ্ছে একটা একিউট সিভিয়ার ম্যানিফেস্টেশন। কিসের? কার্ডিওভাস্কুলার ডিজিজের বা সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলতে পারো। ঠিক আছে? কি হয় এখানে? এখানে হয় অ্যাকচুয়ালি দ্য ডিস্টারবেন্স অফ দ্য সেরেব্রাল ফাংশন। কিভাবে হয়? মরফোলজিক্যাল অবনর্মাল, স্টেনোসিস, ওক্লুশন অর রাপচার অফ দ্য আর্টারি। দ্যাট মিন্স আর্টারি স্টেনোসিস হইতেছে, ওক্লুশন হইতেছে বা আর্টারি রাপচার হচ্ছে। বা শর্টকাটে যদি বলতে চাও যে স্যার এটা একটা একিউট সিভিয়ার ম্যানিফেস্টেশন যেটা সেরেব্রাল ফাংশনটাকে হ্যাম্পার করতেছে বা সেরেব্রাল ফাংশনের ডিস্টারবেন্স করতেছে। ঠিক আছে? যদি এটা লাস্টিং মোর দ্যান 24 আওয়ার্স, 24 ঘন্টার বেশি লাস্ট করে, অল লিডিং টু ডেথ, যেটা 24 ঘন্টার বেশি লাস্ট করে এবং অথবা ডেথের দিকে হচ্ছে নিয়ে যায় উইথ নো অ্যাপারেন্ট কজ আদার দেন ভাস্কুলার অরিজিন। ডিসফাংশন অফ দ্য ব্রেন কিভাবে হয়? ম্যানিফেস্ট বাই কোমা, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, মনোপ্লেজিয়া, স্পিচ ডিস্টারবেন্স, সেন্সরি ইম্পেয়ারমেন্ট। কিছু কিছু জিনিস তো তোমরা জানো, বলতে পারো হচ্ছে যে স্যার কোমাতে যাইতে পারে, কিংবা হচ্ছে এক সাইড অবশ হয়ে যেতে পারে, সেন্সরি ইম্পেয়ারমেন্ট হয়, কিংবা মানে স্পিচের ইম্পেয়ারমেন্ট হয়। স্পিচ ডিস্টারবেন্স যখন হচ্ছে যে মাইল্ড স্ট্রোক করে দেখা যায় যে তোমার কথা বলার সময় মানে স্পিচের স্লারিং অফ স্পিচ এরকম হয়ে যায়। স্ট্রোক ইনক্লুড এ নাম্বার অফ সিনড্রোম। কি কি আসে? সাবআরাকনয়েড হেমোরেজ, cerebral hemorrhage, cerebral thrombosis, occlusion of the pre-cerebral artery, transient cerebral ischemia, আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক। জাস্ট এগুলো তোমাদের জন্য নাইস টু নো। স্ট্রোক হচ্ছে খুব কম পার্সনকে জিজ্ঞেস করবে, অত বেশি হচ্ছে জিজ্ঞেস করবে না। স্ট্রোকের প্রগনোসিসটা বলা হচ্ছে পুয়ার কেন বা পুয়ার প্রগনোসিস কেন? এটার প্রগনোসিসটা পুয়ার এই জন্য কারণ হচ্ছে যে ওল্ড এজে হয় বা হাইপারটেনসিভ পেশেন্টের হয়, কিংবা হচ্ছে এখানে ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসাসনেস হয়, সেজন্য হচ্ছে তোমার প্রগনোসিসটা অ্যাকচুয়ালি হচ্ছে পুয়ার। রিস্ক ফ্যাক্টর কি কি? কিছু রিস্ক ফ্যাক্টর আছে যারা হচ্ছে স্ট্রোক হওয়ার জন্য রেসপন্সিবল। ফার্স্টে হচ্ছে হাইপারটেনশন। ঠিক আছে? আদার রিস্ক ফ্যাক্টর কি কি হইতে পারে? কার্ডিয়াক অ্যাবনরমালিটি, দেন হচ্ছে ডায়াবেটিস, লিপিড যদি বেড়ে যায়, ওবিসিটি, স্মোকিং, গ্লুকোজ ইনটলারেন্স, ব্লাড ক্লটিং, ভিসকোসিটি, ওরাল কন্ট্রাসেপটিভ। দ্যাট মিন্স হচ্ছে ঘুরে ফিরে কিন্তু আমার রিস্ক ফ্যাক্টর সবগুলোই মানে মডিফাইবল, যেটা সবগুলোই কিন্তু সেম থাকতেছে। ঠিক আছে? কার্ডিয়াক অ্যাবনরমালিটি যদি থাকে, বা হচ্ছে তোমার এখানে স্মোকিং যদি করে, ডায়াবেটিস যদি থাকে, লিপিডটা যদি বেশি থাকে, ওবিসিটি যদি থাকে, গ্লুকোজ ইনটলারেন্স যদি থাকে, ওরাল কন্ট্রাসেপটিভ যদি করে। ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকটা কি? ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক যেটা, সেটা হচ্ছে ফোকাল রিভার্সিবল নিউরোলজিক্যাল ডেফিসিট অফ সাডেন অনসেট এন্ড অফ লেস দেন 24 আওয়ার্স। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক মানে হচ্ছে যেটা 24 ঘন্টা কম ডিউরেশন থাকে। ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু রিভার্সেবল বলতেছে। দিস আর এপিসোড অফ ফোকাল রিভার্সেবল নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে সাডেন অনসেট হয় এবং মানে লেস দেন 24 আওয়ার ডিউরেশন থাকে। আরেকটা বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার রিভার্সেবল। দ্যাট মিন্স হচ্ছে যে হ্যাঁ আমার উইকনেস হয়ে গেল কোনো সাইড, স্লাইডিং করতে স্পিচ হইলো, ঠিক হয়ে যায় আবার ট্রিটমেন্ট করলে, মানে রিভার্সেবল। আমার ট্রিটমেন্ট করলে এটা আবার রিভার্স করে নর্মালে চলে আসবে।
হোস্ট ফ্যাক্টর কি? ইনসিডেন্ট রেট ইনক্রিজেস উইথ এজ। ইন ডেভেলপ কান্ট্রিজ ইট ইজ কমন ওভার 65 ইয়ার্স। ডেভেলপ কান্ট্রিতে যেটা সেটা হচ্ছে যে এটা বলছে যে 65 বছরের পরে হচ্ছে কমন। আর ডেভেলপিং কান্ট্রি যেটা যেমন বাংলাদেশ বা হচ্ছে ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলো এগুলোতে হচ্ছে তোমার 40 বছরের নিচেও হয়, বাট স্পেশালি মার্কিং করছে এখানে 40 বছর। হায়ার ইন মেল দেন ফিমেল। মেলদের হচ্ছে বেশি থাকে কারণ রিস্ক ফ্যাক্টর গুলো দেখো মেলদের সাথে বেশি হচ্ছে কিন্তু রেসপন্সিবল। একটা হচ্ছে স্মোকিং, মেলদের হচ্ছে বেশি থাকে মানে বাংলাদেশের মতো বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে। সো অন্যান্য জিনিসগুলো যেটা স্মোকিং বা অ্যালকোহল ইনটেক সেটা হচ্ছে ধরো মেলদের বেশি থাকে। এরপরে হচ্ছে খাবার ইনটেক যেটা যেমন হচ্ছে তোমার ফ্যাট জাতীয় খাবার দেখবা যে একটা প্রোগ্রামে গেছে বা কোনো মানে অনুষ্ঠানে গেছে, ধরো তোমরা ছেলেরা মেয়েরা একসাথে হচ্ছে কোনো প্রোগ্রামে গেলে দেখবা হচ্ছে ছেলেরা খাইয়া একবারে দুইটা ফেলছে, ঠিক আছে? সো দেখা যায় এই জন্যই হচ্ছে ওভারঅল যে তোমার ওই মেলদের রিস্কটা বেশি। পার্সোনাল হিস্ট্রি যেটা সেটা হচ্ছে পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ ও ডায়াবেটিস। যাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ডায়াবেটিস থাকে তাদের হচ্ছে হওয়ার চান্সটা বেশি থাকে। এখানে কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে কন্ট্রোল করব? কন্ট্রোল যেটা সেটা হচ্ছে হাইপারটেনশন বা প্রেশার যেটাকে বলে, বা মানে আমরা তো নর্মালি প্রেশার টার্মটা ইউজ করে দেখবা সাধারণ পিপলরা হচ্ছে বলে যে প্রেশার বেড়ে গেছে বা প্রেশার হইছে, এইভাবে হচ্ছে ইউজ করে। সো স্পেশালি যেটা আমরা যাতে এই টার্মটা ইউজ না করি পরীক্ষার হলে, ঠিক আছে? আমরা ইউজ করবো যে এখানে হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতে হবে, আর্লি ডিটেকশন করতে হবে এবং ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের ট্রিটমেন্ট করতে হবে। রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে, কমপ্লিকেশনস যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। লং টার্ম ফলো আপটা খুবই জরুরি। হেলথ এডুকেশন এবং ট্রেনিং অফ হেলথ পার্সোনাল সেটাও খুব জরুরি। আর একটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাকশন। সো রাজু আছো 24? রাজু, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, রাজু বলো যে ডিফাইন করোনারি হার্ট ডিজিজ। স্যার, impairment of heart function due to inadequate blood flow to the heart compared to its needs caused by obstructive change in the coronary circulation to the heart. It's called the ওকে, coronary heart disease. থ্যাংক ইউ। জুবায়ের, So, স্যার ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের বললো যে করোনারি হার্ট ডিজিজের ম্যানিফেস্টেশন কি? স্যার মেন হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস, দেন সাম মাইওকার্ডিয়াল ইনফার্কশন, irregularities of hearts, then cardiac failure, sudden death. ওকে, করোনারি হার্ট ডিজিজ যেটা সিএসডি বলতেছে, সিএসডি এর আরেকটা নাম কি? ischemic heart disease, sir. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে পলাশ। পলাশ দেখো না, পলাশের ইয়ে করতেছে না, পলাশ রায়। জি স্যার। পলাশ বলো যে ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে নন মডিফাইবল গুলো কি কি? এজ ইনক্রিজ উইথ এজ, সেক্স মোর ইন মেল, আফটার মেনোপজ, ফ্যামিলি হিস্টোরি। এই বেটা এমনি যেমনে বলছে এমনি বললে হবে? সেক্স মোর ইন মেল বললে আফটার মেনোপজ বললে তো হবে না রে। তখন তো মনে করবে যে মেলের ক্ষেত্রে মেনোপজে পাইরা যায়। এটা তোমার বুঝাই বলতে হবে যে মোর ইন মেল, দেন বলতে হবে যে ওমেনের ক্ষেত্রে ডাবল হয় মেনোপজের পরে। মেনোপজটা যে মেইলের না ফিমেলের সেটা ডিফারেন্সিয়েট করে বলে দিতে হবে, না হলে মনে করবে যে মেইলের মেনোপজ হয়েছে। ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি আরেকটা কি, আরেকটা হচ্ছে পার্সোনালিটি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে উম্মে কুলসুম। আসসালামু আলাইকুম স্যার। উম্মে কুলসুম বলো যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি আছে?
পারবা বলতে? আচ্ছা, নন মডিফাইবল গুলো বলো। স্যার নন এজ মডিফাইবল হচ্ছে ইনক্রিজ উইথ এজ, আর স্যার সেক্স হচ্ছে মোর ইন মেল, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আফটার মেনোপজের সময়, আর হচ্ছে কজ বাই অ্যাথেরোস্ক্লেরোসিস, আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্ক্রিন কেন কাজ করতেছে না? নেক্সটে বলো, নেক্সট একজন বলো যে তোমার মডিফাইবলটা কে বলতে পারবা না দেখে? মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি আছে? Sir, modifiable, sir, cigarette smoking, sir, high blood pressure, sir, elevated serum cholesterol, diabetes, obesity, sir, stress, ওকে, sir, থ্যাংক ইউ। sedentary habits, থ্যাংক ইউ। সেকেন্ডারি হ্যাবিট আর কি কি বলবা? আর বলবা যে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ইনঅ্যাক্টিভিটি যেটাকে বলো, এটা বলতে হবে। অ্যালকোহল ইনটেক বা অ্যালকোহল কনজাম্পশন সেটা বলবা। আর কি কি? ফ্যাট সম্পর্কে কিছু বলতে sir, পারবা যে ফ্যাট? Sir, repeat question. sir, sir, hyperlipidemia, sir, মানে ডেইলি আমরা যে ক্যালোরিটা ইনটেক করি, ডেইলি যেই ক্যালোরি বা ডেইলি যে এনার্জি ইনটেক করি, ফ্যাট ইনটেকটা যাতে 20 থেকে 30% এর নিচে থাকে, ঠিক আছে? আর স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে কত পার্সেন্ট? স্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটা যাতে আমার ডেইলি ইনটেকের 10% এর নিচে থাকে। একজন বলো, যে কোনো একজন বলো যে কিভাবে হচ্ছে আমরা এটা কন্ট্রোল করতে পারবো, বা কিভাবে হচ্ছে আমরা এটা প্রিভেনশন করতে পারবো। sir, primary prevention or secondary prevention, sir. আর এইভাবে প্রাইমারি Sir, সেকেন্ডারি primary prevention এর ভিতরে স্যার আছে population strategy, তাই না? ফার্স্টে হচ্ছে পপুলেশন স্ট্র্যাটেজি। পপুলেশন হ্যাঁ, স্ট্র্যাটেজির মধ্যে স্যার দুটো স্যার, প্রিভেনশন অফ হোল পপুলেশন এন্ড প্রিমোডিয়াল প্রিভেনশন অফ হোল পপুলেশন। ওকে, তারপর স্যার বিরমণ হাই রিস্ক স্ট্র্যাটেজি, স্যার হাই রিস্কের মধ্যে কি করবা? হাই রিস্ক স্যার আইডেন্টিফাই দা রিস্ক অফ এস্টিমেশন অফ সেরাম কোলেস্টেরল, স্যার তারপরে স্পেসিফিক অ্যাডভাইস এর মধ্যে স্যার হাইপারটেনশনের ট্রিটমেন্ট দিম, স্যার অ্যাভয়েড স্মোকিং অ্যাভয়েড করে জানি। হাই রিস্ক স্ট্র্যাটেজি আসবে, যখন হাই রিস্ক স্ট্র্যাটেজি আসবে, আমার ফার্স্ট লাইনটাই হবে যে যারা যারা হাই রিস্কে আছে তাদেরকে হচ্ছে যে আমি, মানে যারা যারা রিস্কে আছে তাদের রিস্কটা হচ্ছে কমাবো। সো কারা কারা রিস্কে আছে এখানে? হাই রিস্ক স্ট্র্যাটেজির মধ্যে যদি বলে রিস্কে কারা আছে, স্যার কি বলবো? স্যার যাদের স্যার হাই প্রেশার আছে, মানে হাইপারটেনশন, তারপর স্যার যারা স্মোকিং করে স্যার, কোলেস্টেরল লেভেলটা বেশি আছে, কোলেস্টেরল ইনটেক যারা করে সেটা বলতেছো, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ইসচেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ থাকে। ওকে, জি স্যার, জি স্যার, নেক্সট যারা ওভারওয়েট কিংবা যারা ওবিস্ট, এরপরে যারা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ গ্রহণ করে তাদের এমআই হওয়ার চান্সটা হচ্ছে বেশি থাকে, তাই না? জি স্যার। যাদের ওরাল কন্ট্রাসেপটিভ বেশি থাকে এমআই হওয়ার চান্সটা বেশি থাকে। ওকে, আর সেকেন্ডারি প্রিভেনশন সেসেশন অফ স্মোকিং, তারপরে কন্ট্রোল অফ হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস, হেলথি নিউট্রিশন এন্ড এক্সারসাইজ প্রমোশন, এগুলোই স্যার। সেকেন্ডারি প্রিভেনশন কি এটা? সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে তোমার আর্লি ডায়াগনোসিস করবা, আর একটা হচ্ছে এডিকিউট ট্রিটমেন্ট করবা। দ্যাট মিন্স হচ্ছে আর্লি ডায়াগনোসিস করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে যে এখানে আমি আর্লি ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিস করার পরে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। সে হচ্ছে এখানে ওরাল ড্রাগ নিবে, যার জন্য হচ্ছে পেসমেকার দরকার লাগবে, তাকে হচ্ছে যে পেসমেকার হচ্ছে বসাইতে হবে। এরকম জিনিস হচ্ছে কন্টিনিউ করতে হবে। কারো যদি দেখা যায় যে তোমার ওই যে ব্লক হয়ে আছে, সেই ব্লকটা হচ্ছে যে মানে কি করতে হবে?
ব্লক হইলে কি করে? বলে না যে মানে ব্লক হয়ে গেছে, ব্লক হইলে কি করে? ব্লক হইলে কি করে? বলো। পেসমেকার বসায়। পেসমেকার বসানো, সার্জারি আর কি করে? সব। অনেক সময় আবার দেখা যায় যে ওপেন হার্ট সার্জারি করতেছে, তাই না? করোনারি সার্জারি, বাইপাস। অনেকে হচ্ছে যে বাইপাস সার্জারি করতেছে বা ওপেন হার্ট সার্জারি করতেছে, যাদের হচ্ছে তোমার ধরো একটু কম কস্টে ইয়ে করবে ওরকম কিছু, যাদের আবার অনেকে দেখা যায় যে পেসমেকার বসাচ্ছে, এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করতেছে। সো কিছু জিনিস হচ্ছে আমার বুঝার জন্য জানতে হবে, বুঝার জন্য জানতে হবে মানে কি, না পড়লেও যাতে হচ্ছে আমরা এগুলো পারি। এই যে ডিটেলস আসলে পড়তেছি, ডিটেলস পড়ার মানেটা হচ্ছে যে আহ, নতুন করে যাতে হচ্ছে যে মানে জিজ্ঞেস করলে বিপদে না পড়ি, যে আমি তো পারতেছি না, এটা ইয়ে হচ্ছে না, মনে হচ্ছে না বা ওইরকম কিছু না। ওভারঅল কিন্তু জিনিসগুলো বাংলায় মনে রাখবা, বা মানে তুমি যেভাবে বুঝো, যদি মনে হয় ইংরেজিতে বুঝো ইংরেজিতে মনে রাখো, আর বাংলাদেশিরা হচ্ছে বাংলায় মনে রাখবো, বাংলায় মনে রেখে এগুলোকে হচ্ছে ইংলিশে ট্রান্সফার করে দিবা বা ইংলিশে ট্রান্সলেট করে দিবা, আর ঘুরে ফিরে বাকি সব জিনিস হচ্ছে সেম। সো ওভারঅল যদি আমি বলি যে ধরো নন কমিউনিকেবল ডিজিজ থেকে তোমাকে কোশ্চেন করা শুরু করলো, ফার্স্টেই জিজ্ঞেস করবে তোমার নন কমিউনিকেবল ডিজিজ মানে কি। নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এইসব ডিজিজ যারা একটা হচ্ছে কমিউনিকেবল না, যাদের হচ্ছে স্পেসিফিক ইনফেকশনাস এজেন্ট থাকে না, দেন হচ্ছে তোমার কখন অনসেট হয়েছে অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, দ্যাট মিন্স ল্যাটেন্ট পিরিয়ড থাকতেছে, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকতেছে, সেগুলো হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজ। তখন জিজ্ঞেস করবে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ডিফারেন্স করো, তখন তো ডিফারেন্স গুলো বলবা, কিছু এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে যে কিছু নন কমিউনিকেবল ডিজিজের নাম বলো, তখন বলবা যে স্যার ইসচেমিক হার্ট ডিজিজ, হাইপার টেনশন, দেন হচ্ছে তোমার স্ট্রোক, তারপরে হলো যে ডায়াবেটিস মেলাইটাস, আর কি কি আসবে বলো তো? অবিসিটি, ক্যান্সার। ওবিসিটি টার্মটা, ওবিসিটিটা হচ্ছে একটা কনফিউজিং জিনিস, যেহেতু ডিজিজ বলা হয়েছে, ওবিসিটিটা অনেক সময় ইউজ করে অনেক সময় ইউজ করে না, ইউজ না করাটা হচ্ছে বেটার। ক্যান্সারে আসবে, ক্যান্সার আসবে, জেনেটিক প্রবলেম কি আসবে, আসবে কি না? জি স্যার। আচ্ছা, ডিজাস্টার অ্যাক্সিডেন্ট, না স্যার। ডিজাস্টার অ্যাক্সিডেন্ট আসবে না? না স্যার, এটা তো আলাদা স্যার। এটা কি তাহলে? ডিজাস্টার আর অ্যাক্সিডেন্ট কি নন কমিউনিকেবলের মধ্যে আসবে কি আসবে না, এটা দেখে নিও, এটা নেক্সট ক্লাসে হচ্ছে দেখে নিবা, একজন আমাকে জানাবা যে ডিজাস্টার এবং অ্যাক্সিডেন্ট যেটা সেটা নন কমিউনিকেবলের মধ্যে পড়বে কিনা। আর কি কি আসতেছে বলো? রিউমাটিক হার্ট ডিজিজ পড়বে কিনা, বা রিউমাটিক ফিভার? জি স্যার, আসবে স্যার। আচ্ছা, এটা আসতেছে। আর মেন্টাল ইলনেস, তারপর স্যার ব্লাইন্ডনেস, এগুলো। ব্লাইন্ডনেস। কি? মেন্টাল ইলনেস, ব্লাইন্ডনেস, অ্যাক্সিডেন্টস। অ্যাক্সিডেন্ট আসবে তাই তো? জি স্যার। আচ্ছা, অ্যাক্সিডেন্ট আসবে। যেটাই বলতেছো ওবিসিটি বা ব্লাইন্ডনেস, যেটাই টার্ম ইউজ করতেছো এটা একটু বুঝে পড়বা যে এটা কি কন্ডিশন অ্যাকচুয়ালি নাকি না হচ্ছে ডিজিজ। ওবিসিটি যেটা সেটা হচ্ছে বারবারই বলতেছি যে ওবিসিটি ওভারওয়েট এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কন্ডিশন, সো ডিজিজ অ্যাকচুয়ালি এটা বলা হয় না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর বাকি সব হচ্ছে তো ঠিকই আছে, এই আর কি। সো আজকে এতটুকুই, ঠিক আছে? ভালো থাকো সবাই, হ্যাঁ? আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা,